মাছটা খাইতে সেই স্বাদ। তো গাইস আমি এখন মাছটা রান্না করবো। এই মাছটা রান্না করার জন্য ফার্স্ট আমি তেল দিয়ে দিব। আর এগুলো হচ্ছে কারচুফি। আর এগুলো হচ্ছে আলু, আলু একটু ভাজা নিছি। আর এগুলো অলিভ অয়েল, একটু মরিচের গুঁড়া দিলাম আর একটু লবণ দিলাম। এবার লাড়া দিয়ে আমি পানি দিয়ে দিব, যতটুকু পরিমাণ আমার পানি লাগবে অতটুকু পরিমাণ আমি পানি দিয়ে দিব। তো আমার পানি দেওয়া শেষ। ওকে। তো গাইস আমার মাছটা একটু পরিষ্কার করাই ছিল, তো আমি কাঁটাগুলা ফালাই দিব আর একটুখানি এইখান দিয়ে ফাইরা দিব, যাতে আমার মাছটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন একটু ধুইবো, ধুইয়া তারপরে এই ফারিনা মাখছি মানে আটা মাখছি, আটা মাইখা আমি এখন ফড়নতে দিয়ে দিব, ঠিক আছে? তো দেখাচ্ছি। ওকে গাইস আমার মাছটা কিন্তু হয়ে গেছে গা। তো এখন আমি মাত্র বের করলাম ফড়ন থেকে। তো এখন আমি প্রিপারেশন করব, প্রিপারেশন করে তারপরে সামনে পাঠাই দিব। তো একটু প্রেসিমলো মাইরা দিলাম। এখন মাছটা আমি উঠাই নিব এই বাসের ভিতরে, মানে তেলিয়ার ভিতরে নিয়ে নিব। আর একটু প্রেসিমলো দিয়ে দিলাম, একটু বাজিলিকও দিয়ে দিলাম, আর এটা হচ্ছে গুঁড়ো দিয়ে দিলাম। তো গাইস একটু তেলও দিয়ে দিলাম, যেহেতু তেলটা দিলে কিন্তু আমার খাবারটা অনেক সুস্বাদু হবে। তো দেখো আমার সালসাটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে গা, মানে তরকারিটা অনেক ঘন হয়ে গেছে গা। দেন আমি এখানে ঢাই বাড়ির ভিতরে নিয়ে তারপরে সামনে দিয়ে দিব, ঠিক আছে? তো ওরা পরিষ্কার কইরা ওরা কাস্টমারের কাছে প্রেজেন্ট করবে। তো দেখো গাইস মাছটা কিন্তু আসলে অনেক স্বাদ, বুঝছো? না খাইলে বুঝবার, আর এই স্বাদ কিন্তু।